সুপ্রভাত সকলকে। গতকাল উবুর হয়ে শুয়ে এত ঘুমিয়েছি যে সকালে উঠে নিজেকে চিনতেই পারছিলাম না। যাই হোক, আমরা সকাল সকাল রেডি। আজকে আমরা যাচ্ছি 84 ক্রোশ পরিক্রমার চারধাম দর্শনে। শ্রীকৃষ্ণের বাবা মা বৃদ্ধ বয়সে যখন তাকে চারধাম দর্শন করানোর জন্যে বলেন, তখন শ্রীকৃষ্ণ জানতেন যে বয়সের কারণে কেদার বদ্রী সহ চারধাম যাত্রা করা তার বাবা মায়ের জন্য খুবই কষ্টকর হবে। তাই সুপুত্র এবং দয়াপরবশ শ্রীকৃষ্ণ চারধামের দেবতাদের ডাকেন এবং তার বাবা মাকে দর্শন করান। তারপর এই চারধামে তাদের স্থায়ী বাসস্থান দেন এবং তখন থেকে এটা প্রচলিত যে যাদের কেদার বদ্রী যাওয়ার শারীরিক সক্ষমতা নেই, তারা যদি এখানে এসে এই চারধাম দর্শন করতে পারেন, তাহলে কেদার বদ্রী দর্শনের পুণ্যফল তারা অর্জন করতে পারবেন। রাধারানীর নাম নিয়ে আমরা এগিয়ে চললাম চারধামের উদ্দেশ্যে। মাঝে আমরা দাঁড়ালাম এবং এই মন্দিরে বিগ্রহ দর্শন করে প্রণাম সেরে তারপর আবার রওনা দিলাম। রাস্তায় এরকম এক পাল ছাগল চড়তে দেখেছি। এই ছাগলগুলো দেখতে আমাদের এখানকার ছাগলগুলোর থেকে অনেকটা আলাদা। এদের মাথায় এই গেরুয়া রঙটা প্রথমে ভেবেছিলাম জন্মগত, তারপর জানলাম না, এটা জন্মগত নয়। এখানে রাস্তার ধারে ধারে এই ছোট ছোট মাটি আর গোবরের তৈরি ঝুপড়িগুলো সারি সারি রয়েছে। এইভাবে চলতে চলতে আমরা গিয়ে পৌঁছালাম আদি বদ্রীধামে। সেখানে দর্শন সেরে আমরা ভোগ প্রসাদ গ্রহণ করলাম। তারপর আমরা গেলাম লক্ষ্মণ ঝুলা বদ্রীধামে। এখানে নীলকণ্ঠ মহাদেবের মন্দির। সেখানে আমরা এই মন্দির প্রদক্ষিণ করে লক্ষ্মণ ঝুলার মন্দিরে এলাম। এবং লক্ষ্মণজির দর্শন সেরে সেখান থেকে একটু এগিয়েই গঙ্গাজি এবং যমুনাজির মন্দিরে এসে তাদের দর্শন করলাম। লক্ষ্মণ ঝুলা থেকে নেমে আখের রস খেয়ে
চিকেন ফিল্টা দিয়ে ওটা বানাই। আবার আমরা রওনা দিলাম পরের মন্দিরে, যেটা কিনা শ্রী শ্রী মনসা দেবীর মন্দির। পথে আমাদের জাতীয় পাখি ময়ূরের দেখা পেলাম। সত্যি কেন জাতীয় পাখি সেটা তাকে দেখলেই উপলব্ধি করা যায়। আরেকটু ভালো করে ছবি তোলার জন্য কাছে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ঝোপের মধ্যে কোথায় যেন হারিয়ে গেল। বদ্রীধামের পর আমরা উপস্থিত হলাম কেদারধামের সামনে। এখানে প্রায় ৩০০-র কাছাকাছি সিঁড়ি রয়েছে, যা পার করে তবে বাবা কেদারনাথের দর্শন পাওয়া যাবে। আমরা কেদারনাথজির জন্য সামান্য কিছু নৈবেদ্য নিয়ে যাত্রা শুরু করলাম। মা প্রথমে ভয় পাচ্ছিল, কারণ ততক্ষণে বেলা বেড়েছে। মাথার উপর সূর্য, রোদের তেজ প্রখর, তার উপর এতগুলো সিঁড়ি। কিন্তু ওই যে উনি উপর থেকে টানলে কেউ কি আর না গিয়ে থাকতে পারে? শেষে দেখা গেল আমার পরে মাই সবার আগে ওই ধামে গিয়ে পুজো দিয়েছে। প্রসীদা প্রভো সর্বভূতাধিবাসম জানামি যোগ। উপরে উঠে চারিদিকের এত সুন্দর দৃশ্য, নিজের সবটা তাকে সমর্পিত করে তার কাছে আসা, পাশে একজনের গলায় এই শিব স্তোত্রম পাঠ, সব মিলিয়ে আধ্যাত্মিক এক শিহরণ অনুভব করলাম। এরপর আমরা এলাম চরণ পাহাড়িতে। এখানে স্বয়ং শ্রীকৃষ্ণের বাঁ পায়ের চরণের ছাপ রয়েছে। সেখানে প্রণাম করে বিগ্রহ দর্শন করলাম। তার ঠিক পাশেই এই খোলা জায়গাটি থেকে চারিদিকের মনোরম পরিবেশ উপভোগ করলাম। তারপর আবার গাড়িতে উঠে পড়লাম পরের গন্তব্যের উদ্দেশ্যে। মাঝে ফিসলান পাহাড়িতে দাঁড়ালাম। এখানে শ্রীকৃষ্ণ এসে এই পাহাড়ের কোলে পিছলে নামতেন। সেখান থেকে এখানকার নাম হয়েছে ফিসলান পাহাড়ি। আমরাও সেখানে পিছলে নামার চেষ্টা করলাম। তারপর সেখান থেকে আমরা গেলাম ভোজন থালিতে।
বলা হয় যে এখানে শ্রীকৃষ্ণ ইন্দ্রসেন পর্বতের এক অসুর বধ করার পর তার যখন খুব খিদে পায় তখন তিনি তার বড় দাদা এবং সখাদের সঙ্গে নিয়ে এখানে এসে একসাথে ভোজন করেছিলেন। আজও এখানে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের থালা এবং বাটির চিহ্ন সুস্পষ্ট। তারপর এখান থেকে আমরা এলাম গয়া কুণ্ডে, তারপর সেখান থেকে গেলাম বিমল কুণ্ডে। তারপর সেখান থেকে গেলাম শ্রী শুদ্ধ দ্বৈত পীঠ কাম ভবনে। সেখানে বিগ্রহ দর্শন করে আমরা সত্যম পীঠ শ্রী মদন মোহনজির মন্দিরে গেলাম। সেখানে তাকে দর্শন করে আমরা বৃন্দা দেবীজির মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। সেখানে বৃন্দা দেবীজিকে দর্শন করলাম এবং তার পাশেই গোবিন্দ দেবজির মূর্তিকেও দর্শন করলাম। গোবিন্দ দেবজির বাঁ দিকে রাধারানী এবং ডান পাশে শ্রী ললিতা সখী রয়েছেন। মন্দিরের আরেকটু ডান দিকে গেলে শ্রী জগন্নাথ দেবজির মূর্তি সেখানে বিরাজমান রয়েছেন, তার সাথে রয়েছেন বলরাম এবং সুভদ্রা। তারপর সেখান থেকে আমরা পঞ্চমুখী মহাদেবজির মন্দিরে গেলাম। তারপর সেখান থেকে আমরা গেলাম শ্রী গোপীনাথজির মন্দিরে। সেখানে মনোমুগ্ধকর বিকেলের আরতি এবং রাজস্থানের ট্র্যাডিশনাল গান সেখানকার মানুষদের কণ্ঠে শুনে অসাধারণ এক অভিজ্ঞতা হলো। তুলেছি আমি তুলেছি
হ্যাঁ তুলো। पसंद नहीं। সেই অভিজ্ঞতা নিয়ে তৃপ্ত চিত্তে পরন্ত বিকেলে আমরা গাড়িতে করে ফেরার তোড়জোড় শুরু করলাম। সেই সকালে বেরিয়ে এইসব পুণ্য স্থান দর্শন করে ফেরার পথে এক অদ্ভুত শান্তি অনুভব হলো। কাল আবার শ্রী রাধাকৃষ্ণের কৃপায় নতুন গন্তব্যের উদ্দেশ্যে বের হব। ততক্ষণের জন্য রাধে রাধে।